রাধারানী বাছুরি কোলে নিয়ে ঘর থেকে বেরিয়েছে। ঠিকই যখন সামনে গিয়েছেন রাধারানীর চোখে জল, এই তো শাশুড়ি ননদি যদি এখন চিনে ফেলে। জটিলা বলছে, ও রাখাল কাঁদছিস কেন? বলে, কাঁদছি কেন না, সকালবেলা বাছুরি হেরিয়েছিল বনে বনে ঘুরতে ঘুরতে এখানে এসে জল খেলাম, আর এখনো আমার সঙ্গের রাখালটা যে কোথায় আছে, কোথায় গিয়ে রাখালদের সঙ্গে দেখা হবে তা তো জানি না, তাই কাঁদছি। ওই দেখুন, গোপনে আশীর্বাদ হয়ে যায়, কখনো কখনো অজ্ঞাতেও আশীর্বাদ হয়। সরাসরি আশীর্বাদ তো আছে, আর আপনি না চাইতেও কোনো সময় আশীর্বাদ হয়ে যায়। জটিলা মাথায় হাত দিয়ে বলছেন, ও রাখাল, আমি অনেক সতী নারী, প্রাচীন নারী আশীর্বাদ করছি। যদি সতী হই তরে আমি কই, যদি সতী হই তরে আমি কই, যদি সতী হই তবে আমি কই, আমার সঙ্গে হবে দেখা, আমার সঙ্গে হবে দেখা, যদুনাথে কই রাধার কমলে, যদুনাথে কই রাধার কমলে, যদুনাথে কই রাধার কমলে, সুমদিনী ছিল লেখা রে, সুমদিনী ছিল লেখা, রাধারানী গোপনে আশীর্বাদ পেয়ে গেলেন। শাশুড়ি মাথায় হাত দিয়ে বললেন, আমি সতী নারী তোকে আশীর্বাদ করলাম, তুই যেখানে গিয়ে দেখবি তোর রাখালের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে দেখা হয়ে যাবে। কোনোদিন রাধারানী একা যাননি গোবিন্দ দর্শনে, আজ প্রথম বেরিয়েছে একা। তো রাধারানী মন্থর গতিতে চলেন, ঠিক মতো রাস্তাও জানেন না। এখন চিন্তা করছেন, রাধাকুণ্ডে আমি কি করি একা একা যাই। প্রাণ গোবিন্দকে স্মরণ করলেন। প্রাণ গোবিন্দকে স্মরণ করতেই বৃন্দাবনের মলয় বাতাসে কৃষ্ণ প্রেমগন্ধ বহন করে রাধারানীর রাশিকায় দিল। আর সেই কৃষ্ণ প্রেমগন্ধে রাধারানী রাধাকুণ্ডের দিকে রওনা দিলেন। কৃষ্ণয়ঙ্গ গন্ধ পায়ে গন্ধ সারে